দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গ্রামীণ জনপদে একসময় বাঁশের তৈরি পণ্য ছিল প্রতিটি পরিবারের অপরিহার্য জিনিস। ঝুড়ি, চালনি, মাছ ধরার ফাঁদ, মোড়া, খুন্তি, ঝাড়ু থেকে শুরু করে বাড়িঘরের বেড়া সবকিছুতে ব্যবহৃত হতো বাঁশ। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিক ও লোহাজাত পণ্যের সহজলভ্যতায় এখন আর তেমনভাবে কদর নেই এই ঐতিহ্যবাহী বাঁশের কাজের। ফলে এই পেশার সঙ্গে যুক্ত কারিগররা পড়েছেন বিপাকে। বীরগঞ্জের কয়েকটি গ্রামে একসময় প্রায় শতাধিক পরিবার বাঁশের কাজ করে জীবিকা নির্বাহ করত। এখন সেই সংখ্যা হাতে গোনা কয়েকটি পরিবারে নেমে এসেছে। পৌর এলাকার বাঁশ শিল্পী মোহাম্মদ কালাম হোসেন জানান, আগে দিনে দিনে কাজ পাওয়া যেত, এখন মাসে তেমন অর্ডারও মেলে না। বড় বড় বাঁশ পাওয়া যাইতো, বাঁশের ঝাড় ছিল বড় বড়। এখন বাঁশের চাহিদা নাই বলে বাঁশের ঝাড় উঠে দিছে, এখন পাওয়া যাচ্ছে না বড় বড় বাঁশ। আমি হাজিরা কাজ করি। এখন বর্তমান বাঁশের কাজ মানুষের কম, বেচা কিনা কম, বাঁশের উপর চাহিদা উঠে গেছে। তো আগে বাঁশের উপর চাহিদা খুব ছিল, হয়তো হাজিরা 500-600 পড়তো, এখন 300 হইতে 400 টাকা পড়ে হাজিরা। তরুণ প্রজন্ম এই পেশায় আসতে চায় না। তিনি আরও বলেন, মানুষ বাঁশ ঝাড় আবাদ করে না, বাঁশের দামও বেড়ে গেছে, কিন্তু বিক্রি নেই, তাই টিকিয়ে রাখা কঠিন। অন্যদিকে স্থানীয় পৌর হাটখোলা বাজারে ঘুরে দেখা কুটির শিল্প ব্যবসায়ী মোহাম্মদ শামসুল হক প্রতিবেদককে জানান, আমার ব্যবসার বয়স মনে করেন 24 থেকে 25 বছর। আগে ব্যবসা ভালো ছিল, বাঁশের দাম কম ছিল। এখন ব্যবসা আগের মতন হয় না। জিনিসপাতি মনে করেন এগুলা ডেলি কুলা আগের মতন মানুষ কিনে না। এখন প্লাস্টিকের জিনিস বাইর হইয়া মানে এগুলা কিনা মানুষ কমায় ফেলাইছে। জনসংখ্যা বাড়ছে, কিন্তু বাঁশের প্রয়োজন দিন দিন কমে যাচ্ছে। বাঁশের তৈরি সামগ্রী আছে, কিন্তু ক্রেতা কম। প্লাস্টিকের জিনিস দীর্ঘস্থায়ী ও সস্তা হওয়ায় মানুষ সেটির দিকেই ঝুঁকছে। ফলে বীরগঞ্জের ঐতিহ্যবাহী বাঁশ শিল্প হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আজ প্রযুক্তি ও সময়ের পরিবর্তনে হারিয়ে যাচ্ছে সেই দৃশ্য। ম্লান হয়ে যাচ্ছে বীরগঞ্জের ঐতিহ্যবাহী বাঁশ শিল্পের গৌরবময় অধ্যায়। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক।